নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের দুপুরে দাওয়াত ছিল, কিন্তু দুপুরে এখন দাওয়াতটা নেই, সেটা রাতে হয়েছে। মানে সাদ্দের দাওয়াত ছিল, আমরা ভেবেছিলাম দুপুরেও দাওয়াত দিয়েছে আর বিকেলে। শ্রাদ্ধে তো দুপুরেও, আমাদের দেখি আবার সাদ্দের দুপুরে দাওয়াত হয়, তো রাতেও হয় মৎস্যটা যেটা করে। আচ্ছা, আমাকে বলতে দে। তো মৎস্যটা রাতে হয়, আর মৎস্য সবাইকে দাওয়াত দেয় না, দুপুরে সবাইকে দাওয়াত দেয়। আমরা বলে গেছে, মানে আমরা যেদিন মামা বাড়ি গিয়েছিলাম সেদিন দাওয়াতটা দিয়েছিল। দিদি এসে শুনেছে কি বলেছে সেদিন, তার আমিও বেরোয়নি। তো দিদি শুনেছে যে দুপুরেও দাওয়াত দিয়েছে, রাতেও দাওয়াত দিয়েছে। কিন্তু বাবা আজকে মানে যেখানে শ্রাদ্ধ বাড়ি সেখানে গিয়েছে, যে শুনে যে দুপুরে আজকে কোনো অনুষ্ঠান নেই, মানে ওনারা খাওয়া দাওয়া করাবে না, শুধু একেবারে রাতে সবাইকে খাইয়ে দিবে। তো তার জন্য ভেবেছিলাম কোনো কাজকর্ম নেই, ঘুমে থাকতে থাকতে বাবা ফোন দিয়েছে ও বাড়িতে যে। তো এখন তুই কি আজকে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, না হলে তো মানে আমরা তো ভেবেছিলাম দাওয়াতি যাব, কিন্তু তা তার হলো না। এখন যে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। আর সেটা তো বল, তুই কি আজকে শ্রাদ্ধ ব্লগার করবি? শ্রাদ্ধ বাড়ির ব্লগ না কেন হ না, একটু শ্রাদ্ধ ব্লগার না, দেখবি তুই ভাইরাল হয়ে যাবে। যে আমরা তো আর বাইরে যে অতটা করি না, ঠিক না? তুই কর আজকে একটা শ্রাদ্ধ ব্লগ কর, দেখবি যে তুই ভাইরাল হয়ে যাবে। ওই বাড়িতে একদমই না, ওই রাতে যাব, তখন ওই যে কীর্তন হতে পারে, মানে রামায়ণ হবে, কতটা হবে সেটা জানি না, তবে দেখা যাক রাতে কি যায় কি না যায়। এই শীতের দিনে না রাতে কোথাও যেতে ইচ্ছা করে না, দুপুরেই থাকতাম ভালো হতো, যে খেয়ে দিয়ে আসতাম, দুপুরে খেতাম, রাতে আর যেতাম না। শ্রাদ্ধ ব্লগার দিকে দিয়ে মইটা নিয়ে এসেছি, ওই যে ওই ঘরে ছিল, আগে আমাদের এই ঘরেই থাকতো, এখন আজকে দিদি নিয়ে এসেছে। তো হেল্প করতে এসেছিস, তাই মইয়ে নেই তো হেল্প করবি? তো আর কি হেল্প করবি? ফুল তো আমাকেই তুলতে হবে, কারণ তুই এখনো স্নান করিসনি, আমি স্নান করেছি। আর কি হেল্প করবি তাহলে? ঠিক আছে, তাহলে এবার ওঠ নাকি ঠেলে ঠেলে তুলে তোকে হেল্প করে দেবো? দরকার নেই, আমি নিজেই উঠতে ভয় পান, ধর আমি উঠি। চল যা এবার ওঠ। তো এখন বাজে 9টা, সরি 9টা না, 3:09, এই যে 3:09। আর একটু ভালো করে দেখাই, এই যে 3:09 আজকে সকালে। 3:09 আবার কি 3:09? 3:09 মানে সংক্ষিপ্ত করতে করতে বলে যে কথা এত সংক্ষিপ্ত করছি। বাদ দে, সেটা বাদ দে। আজকের ওয়েদারটা একটু রোদ উঠেনি, আজকে কোনো কাজও আমি করিনি, খালি ঘরটা ঝাড়ু দিয়েছি আর কিছুই করিনি। তবু 3টে বেজে গেছে। তো এখন গাছ উঠবো, গাছ উঠতে গোলাপ ফুল পাবো, ঘরে একটা ফুলও নেই, নিচে একটা ফুল নেই। এই গাঁদা ফুলটাও একটু বড় বড় হচ্ছে, হইলে পরে পারা লাগবে। আজকে এই কি জানি গোলাপ ফুল দিয়ে পুজো দিয়ে দেবে। আর আজকে আমি কোনো ভিডিও করিনি, এই সকালে একটু করেছিলাম, আর সারাদিন বসে বসে কাজ নেই। হ্যাঁ, কাজ নেই, কাজ থাকলে আমার ভিডিও করা হয়। তো যাই, এখন তাড়াতাড়ি পেরে নেই, পেরে তারপর কি করবো জানি না, কিছু করবো না। জানিস না কি করবি? এই যে গাছ থেকে এই 3টা ফুল পেয়েছি, এই ফুলগুলো মানে আরেকটু বড় হয়, কিন্তু এখন শীতে ধরেছে, আর কি জানি ফুলেরও শীত লাগে, তা তো লাগবে। এই যে এই কালারটা হয় গোলাপি, কিন্তু হতেও মানে সাদা হয়ে গেছে, এবার সাদা হয়ে যায় না এই। হ্যাঁ, মানে একটু বড় হয় আর কালারটা চেঞ্জ হয়ে যায়। তো যাই, যে এখন তাড়াতাড়ি পুজো দিই। আজকে হলো বৃহস্পতিবার, একটু টাইম লাগে, কিন্তু আমার অর্ধেক কাজ করা শেষ পুজোর, তো এখন বেশি টাইম লাগবে না। আর কোনো ফুল নেই, এই এক ফুলই রয়েছে, মানে এই 3টে ফুলই আছে, এই 3টে ফুলই দিয়ে আমরা পুজো দিই, মানে আমি পুজো দিব, আর কেউ তো দেয় না। আজকে মা বলেছিল রান্না করবে না, তো রান্না করবে না করেও রান্না করেছে। আজকে বাবা একটা বড় মাছ এনেছে, কোথায় এই মাছ ভাজা করেছে, কালকের একটু লাউ শাক আছে, আর এখানে হচ্ছে বাবার তরকারি, লাউ তরকারি, আর এটা কি তরকারি আমি বুঝতে পারছি না, আর এই যে চিংড়ি মাছ তরকারি রান্না করেছে, আর এটা কালকের তরকারি, অনেক কিছুই হয়ে গেছে খাবার আজকে। সুবর্ণার মা এই শাড়িটা দিয়েছে, এই শাড়িটা দিয়ে সুবর্ণার জন্য একটা লেহেঙ্গা বানিয়ে দিতে। তো এখন এই যে দিদি বসে গেছে, এখানে বসে বসে, এখানে নিচে একটা পার আছে, এই পাটটা বেশি বড় না, মানে হাফ, অর্ধেক কুচি পর্যন্ত। যে দিলে হয়তো নিচের ঘেরটাতে দিলে ভালো লাগবে, কিন্তু নিচের ঘেরটায় দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণে আছে, সেজন্য এটাকে আমার খুলে ফেলতে হবে। আর এটা হচ্ছে উপরের পাটটা কোথায়? উপরের পাটটা ওই যেরকম, পরে ভাবছি যে লাগিয়ে যদি মানে সেলাই করার পর যদি মেপে দেখবো, যদি এইটুকু পারে হয় তাহলে এইটুকু পার লাগাবো, আর না হলে পাটটুকু আবার দিয়ে দেবো ওদেরকে। এই যে মানে ওই যে দিদি একটা বানিয়ে দিয়েছে, সেটা দেখে আরেকটা বানাতে ইচ্ছে করেছে, তাই এখন এটা বানাবে। এটা 2-1 দিন পরেই নিয়ে নিবে, আজকের মধ্যে শেষ করতে হতে পারে আর কি। হ্যাঁ, এখন এটাকে কাটবো, কেটে তারপর হচ্ছে
সেলাই করতে বসবে। হ্যাঁ, আর তার আগে এটাকে খুলতে হবে, এটাই হচ্ছে ঝামেলার কাজ। না এটা বেশি সেলাই না, আর এই নিচের পাটটা না সুন্দর আছে, যদি অনেকটা থাকতো তাহলে লাগানো যেত। হ্যাঁ লাগানো যেত, ভালো লাগতো। তো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে এটাকে খুলি। আচ্ছা আচ্ছা। দিদি আর আমি মিলে শাড়িটা থেকে পাটটা আলাদা করছি, এতে করে বানানোটা সুন্দর হবে। দিদি যেইভাবে বানাতে চাচ্ছে সেইভাবে পাট থাকলে কাটাটা সুন্দর হচ্ছিল না, তাই বসে বসে এখানে পাটটা আলাদা করছি। আর এই কাজটা করতে ভীষণই কষ্ট লাগে, কিন্তু এই মানে এখানে যে সেলাই করা ছিল সেটা নর্মাল সেলাই ছিল, তাই খুলতে বেশি একটা কষ্ট হচ্ছিল না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। অন্যান্য সেলাই অনেক টাইম লাগে, কিন্তু এই সেলাইটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। শাড়িটা থেকে সমস্ত এই যে প্যানেলগুলো খুলে নেওয়া হয়েছে, এখানে দুইটা বেরিয়েছে। একটা ওই যে এই নেটেরটা সুন্দর, যদি থাকতো পুরো শাড়িটা দিলে খুব ভালো লাগতো। আর এই যে আর একটা, তো এই যে দিদি মাপামাপি করে নিয়েছে, এখন কেটে ফেলবে। তো এই যে এক ছাটাই তো বলে, এগুলোকে এক ছাটা বানানো হবে, পরে দেখাবো কি করে বানিয়েছে, মানে কেমন বানিয়েছে। এখানে দিদি সব কিছু কাটা শেষ, ওপরের পাটও কেটে নিয়েছে, মানে উপরে যে ব্লাউজটা হবে সেটাও কেটেছে, ফলসের কাপড়ও কেটে নিয়েছে। কিন্তু ওরা ফলসের কাপড় একটা সুতি দিয়েছিল, মানে সুতি মতো কিনে মনে হয়তো দেখে কিনতে পারেনি। তো এখন দিদি বানাতে যাবে, আমি একটু পরে যাব, এখন যাব না। দিদি বসে বসে এখানে কি জানি এটা ভুলে গেছি নাম, লেহেঙ্গাটা সেলাই করছে। আর আমি এই যে একটা খাবার নিয়ে এসেছি, এটা হলো সম্পাপড়ি, কিন্তু আগের মতো আর টেস্ট নেই, কিন্তু তবু খেতে ভালো লাগে। তুই একটা খাবি? হ্যাঁ অবশ্যই খাবি। হ্যাঁ, তো খাবো না কেন? আচ্ছা তাহলে খাস। দিদি সেলাই করে চলে এসেছে, এসে জানি লেহেঙ্গার নিচের পাটটা কি একটা উল্টাপাল্টা করেছে, তাই মানে উল্টাপাল্টা করেছি কি, এটা তো আমি আমব্রেলা কাট লেহেঙ্গাটা বানাচ্ছি, আর এটা তো সোজা ছিল যে কারণে একটু কুঁচকে গেছে। আর কুঁচকে যাওয়ার কারণে আমি খুলে ফেলছি, এটা হাতেই লাগাবো ভাবছি। যে জায়গাটা কুঁচকে যাচ্ছে সেই জায়গাটা ধরে ভালো মতো লাগানো যাবে, সেই জন্য আমি এটা করছি। আর আমি ভেবেছিলাম আজকে একটু লুক করব, সরস্বতী পুজো লুক, কিন্তু এই কাজের চক্করে পড়ে সেটা আর করা হলো না। দেখি তারপরে, সময় তো একবারে চলে যায়নি, শেষ হয়ে যায়নি, দেখি এটা করি, এটা খুলে নিয়ে দেখি তারপরে। আর উপরের পাট কি শেষ হয়ে গেছে? উপর না, ওই হাতা লাগানো বাকি। একটু নিয়ে আসলে না, আমি দেখিয়ে দিতাম কতটুকু হয়েছে। নিয়ে আসছি একটু পরে। আচ্ছা নিয়ে আসিস। হ্যাঁ হুম, দিদি এই যে লেহেঙ্গাটা বানিয়ে আনো শেষ, এই যে উপরের পাটটা এরকম হয়েছে, একটু বড় করে বানিয়েছি, একটু ধর। তো এই যে উপরের পাটটা বানিয়েছি একটু বড় করে, মানে ব্লাউজটা, আর উপরে মানে গলাটা দিয়েছে গোল গোল, আর নিচে একটু দিয়েছে কি জানি লেস লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে কি সুবর্ণার, হ্যাঁ সুবর্ণার জন্য এটা একটু মানে লুজ হবে। ও হ্যাঁ সমস্যা নেই, ও পরে ও পরতে পারবে। আর এটা ধর। আর এই হচ্ছে নিচের পাট, এখানে ওই আরেকটা লেস লাগাতে নিয়েছিল, কিন্তু এই প্যানেলটা লাগাতে নিয়েছিল, কিন্তু এটা একটু যেহেতু রাউন্ড শেপ মানে আমব্রেলা কাটের, আর এটা তো যেহেতু সোজা, সেজন্য অনেক ভাঁজ হয়ে যাচ্ছিল, সেজন্য আর লাগাইনি। ভেবেছি হাতে যদি লাগাতে পারি তো লাগাবো, না হলে ওদেরকে দিয়ে দিব, ওরা যেভাবে পারে সেভাবে লাগিয়ে নেবে। এখন শুধু এখানে একটা রাবার দেওয়া বাকি আছে, তাহলে আমার হ্যাঁ রাবার দিয়ে দিলেই ভালো হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চা যেহেতু। আর হ্যাঁ, এই জন্য আগে একটা ওকে যেটা বানিয়ে দিয়েছি সেটাই ছিল, কি যেন বলে ফিতা ছিল, ফিতা বাঁধতে পারে না, সেজন্য এবারে রাবার দিয়ে দিলাম। একটু মনে হয় ওর জন্য বড় বড় হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওর জন্য বড় সাইজ বড় করে বানিয়েছি, কেননা পরে পড়তে পারে বড় হলে, বড় হয়েও যাতে পড়তে পারে, সেজন্যই বানিয়েছি। পুরো কমপ্লিট হলে আমার মনে ভালোই লাগে। হাতাটা ওই যে কি জানি একটু ফুলা ফুলা কি, হাতা, হ্যাঁ ফ্লাফি হাতা দিস, আর নিচে এই বর্ডার গুলো দিয়ে দিস, তাহলে ভালো লাগবে না? ঠিক আছে দেবো কোন। আচ্ছা কালকে হাতা পুরোটা শেষ হলে পরে আবার একবার দেখাচ্ছি। ঠিক আছে। এখন বাজে 9:45। আজকে তো আর সাতদের নিমন্ত্রণ খেতে আমাদের যাওয়া হয়নি, ভেবেছিলাম দুপুর হলে যাওয়াই হতো, অবশ্যই হতো, কিন্তু যেহেতু বিকালে হয়ে গেছে, তো মানে বিকালে নিমন্ত্রণ দিয়েছে, দুপুর অনুষ্ঠান মানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা রাখেনি, তাই আর শীতের দিনে তো সুন্দর পরে যেতে একদম ইচ্ছে করে না, তাই যাইনি। হে যে দিদি এখানে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, আর আমি এখানে বসে রয়েছি। আর বাইরে আজকে এখানে শীতটা কমেই যাচ্ছে, আর মশা ঘুরঘুর করছে আমার এইদিকে। তো এখন কিছু করবো না, বসেই থাকবো, একটু পরে যাবো। কেন কিছু করবি না, আজকে শ্রাদ্ধ ব্লগার হওয়ার বড় একটা সুযোগ মিস করে ফেলেছি আমরা। ভেবেছিলাম এবারই শ্রাদ্ধ ব্লগ করে আমরা ভাইরাল হয়ে যাব, সেটা খুলে যাচ্ছে, তো সেটা আর হলো না আমাদের। তবে হ্যাঁ আমার ইচ্ছা আছে, ধ্যাত এটা লাগাতেই পারছি না, ধ্যাত তেরি
এটা কিভাবে খুলে ফেললি? আমি খুলিনি, তুই খুলেছিস, তুই বের হতে যেয়ে খুলে ফেলেছিস। আচ্ছা থাক, তো ভিডিওটা এখানে শেষ দিয়ে দিই নাকি? দিয়ে দে তো, কি তো করবি? ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি। আর দেখেন এখন এটা পেঁচানোর চেষ্টাই করছে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ যত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই। আবার যেন যেন দেখা পাই। পাই।